আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু বর্তমান বাজারের প্রেক্ষাপটে আমাদের কি করণীয়। ইনফ্যাক্ট বাজার অনেক খারাপই যাচ্ছে বলতে গেলে। আমরা প্রতিদিনই স্বপ্নে বুক বাঁধছি যে ভালো হবে। তো এই ভালোটা আসলে কবে থেকে সেটাই দেখার বিষয়। তো আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখি যে বাজারের গত দিন বলতে 3 তারিখ বৃহস্পতিবারের অবস্থা কেমন ছিল। আসলে লেনদেন অনেক কমে গিয়েছে, তাই বাজারের সামারিটা আসলে ওভাবে খুব একটা এফেক্ট করছে না বা করবেও না। সামারিটা অনেকেই জানেন, আর যারা জানে না তারা হয়তো এখন দেখতেও চান না যে বাজারের লেনদেন অনেক কমে গিয়েছে, কোনটা ভালো করেছে কোনটা খারাপ করেছে এগুলো আসলে এখন আর খোঁজখবর নিতেই চান না। কেননা আমি দেখেছি যে অনেকেই যাদের স্টকগুলো ফ্লোরে আটকে আছে তারা কিন্তু ভালো করে ভিডিও দেখেন না, বাজারের খবরও নেন না যে আসলে কী অবস্থা। স্বাভাবিক, মানুষের রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ থেকেই কিন্তু এমনটা হয়। এখন আমরা সবাই যেটা ভেবেছিলাম যে নির্বাচনের আগে হয়তো বাজারটা অনেক ভালো করবে, অনেক ভালো যাবে। ইনফ্যাক্ট কিছুই হচ্ছে না। এই সময়টা আসলে এরকম হওয়ার কথা ছিল না। গত বছরও অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত অনেক ভালো বিজনেস দিয়েছে বেশিরভাগ কোম্পানি, স্পেশালি লোপেডগুলো বা অনেক কোম্পানি যেগুলো ডিভিডেন্ডের আগে ভালো ডিভিডেন্ড দিবে এমন গুঞ্জনেই কিন্তু অনেক ভালো করেছে। সো মূলত অনেকেই জেনে গেছেন যে বাজারের যে বিজনেস মৌসুম সেটা হচ্ছে অগাস্ট থেকে অক্টোবর। অনেকেই ঠিক জুলাইয়ের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকেই কিন্তু ইনভেস্টমেন্ট করে এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত রাখে, কারণ ডিভিডেন্ডকে কেন্দ্র করে বেশিরভাগ কোম্পানি তাদের শেয়ারের দর বাড়িয়ে থাকে। এজন্য অনেকেই আছেন, অনেক বড় বড় ইনভেস্টর আছেন যারা কিনা সারা বছর কোনো বিনিয়োগ করেন না, তারা শুধু জুলাই বা অগাস্ট থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত মার্কেটে থাকেন এবং ভালো একটা প্রফিট তারা সবসময় কালেকশন করেন। কিন্তু এইবারের যে সময়টা, নির্বাচনকে কেন্দ্র করে যে সময়টা বা সরকারের চেঞ্জ হওয়ার যে বিষয়টা, এটা কতটুক এফেক্ট পড়বে আল্লাহ ভালো জানেন। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, যেগুলো লসে আছি, ইনফ্যাক্ট অনেক লসে আছি আমরা কিছু কিছু স্টকে, এগুলো আসলে চুপচাপ করে বসে থাকতে হবে, কিছু করার নেই, অনেক কমে গিয়েছে। আর এমনও না যে আপনি এটা লসে সেল করে দিয়ে অন্য কোনো ভালো একটা স্টক আপনি ঢুকবেন, যে ঢুকলেই যে আপনার লসটা রিকভার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকমও না। কারণ আপনি কোনো স্টকের উপরেই কি ভরসা করতে পারছেন না, বিকজ অফ বর্তমান বাজারের সিচুয়েশন। আজকে যেটা একটা ভালো সিগন্যাল দিচ্ছে সেটা পরের দিনই কি আবার পড়ে যাচ্ছে বা দাম আর বাড়তেছে না। টেকনিক্যালি যারা খুব ভালো অবস্থা দেখে একটা কোম্পানির তার ভলিউম, ক্যান্ডেল, চার্ট, আপ ট্রেন্ড সব কিছু দেখেই যারা কিনেন, পরের দিন কিন্তু এটা আর কন্টিনিউ করছে না, কারণ বাজার ইচ্ছাকৃতভাবেই বাজারকে ফেলে দেওয়া হচ্ছে। আর যখন এরকম হয় তখন অ্যানালাইসিস তেমন একটা কাজ করে না, এটা সত্যি কথা। এখন নতুন করে বিনিয়োগ করার আগে বারবার চিন্তা করবেন, টাকা থাকলে যে কিছু কিনতে হবে সেটা কিন্তু না।
টাকা হাতে রেখে দিবেন। আর এই সময়টা মোটামুটি লোপিটগুলো একটু মাথাচাড়া দেয় এবং লোপিটগুলো ভালো করে। সো আপনাদের পছন্দ মতো যদি আপনারা কোনো লোপেট একদম মন মতো প্রাইসে পান এবং তার অবস্থা যদি ভালো থাকে, আপনারা সেটাতে ইনভেস্ট করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বাজারের যে লেনদেন 485 কোটিতে নেমে আসছে, কতটা কমে গিয়েছে, যেটা কিনা অল্প কিছুদিন আগেও কিন্তু আমরা 800 থেকে 1200 দেখেছিলাম, 1200 কোটি দেখেছিলাম। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে প্রতিবারই চেষ্টা করি আশা জাগাতে, ভালো আশার বাণী শোনাতে, কিন্তু গতদিনের ইচ্ছাকৃত এমন একটা পতনে হয়তো আমি আশার বাণী শোনালেও আপনাদের শুনতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারপরেও আমরা একটু দেখি যে বাজারের সূচকের যে সাপোর্ট, সেটা কোথা থেকে সূচক ঘুরতে পারে, সেটাই আমরা একটু দেখি। যাই হোক, আমরা সাধারণত একটু সূচক নিয়ে আলোচনা করব আর দু একটা লোপেট নিয়ে একটু আলোচনা করে ভিডিও শেষ করব। সূচকের গত 2 তারিখ বুধবারই কিন্তু একটা সেল প্রেশার ছিল এবং ক্যান্ডেলটা দেখেন ভালো ছিল না, বিধায় বৃহস্পতিবার অনেক বেশি কমে গিয়েছে। ওকে, এখন আমরা যে সাপোর্টটা নিয়ে কিন্তু বারবার কথা বলেছি সেটা হচ্ছে 6324 বা 6325। এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট হিসেবে দাঁড়িয়েছে। এখন এই সাপোর্ট থেকে কিন্তু সে বারবারই ঘুরতেছে। সো রবিবার দেখার বিষয় এই সাপোর্টটা সে ধরে রাখে কিনা। এখন আমাদের কাছে আপাতত 6324-25-এর যে সাপোর্টটা, এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আশা করছি এটা থেকে ঘুরে যাওয়ার কথা। যদি না ঘুরে তাহলে কিন্তু পরের যে সাপোর্ট সেটা কিন্তু মোটামুটি ভালোই নিচে, 6274, মোটামুটি যেটা 50 পয়েন্ট নিচে, একটু চিন্তার বিষয়। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা তো আশা করতেই পারি যে বাজার 6324 বা 25-এর সাপোর্ট থেকে ঘুরে যাবে, এমনটাই কিন্তু আমরা আশা করছি। এখন লোপেটগুলো মোটামুটি ভালো করা শুরু করে দিয়েছে। এর ভিতরে স্পেশালি এফএক্স ফুড গতদিন ভালো ভলিউম পেয়েছে, অনেক বেড়েছিল, বাট লাস্টে আর প্রাইস ধরে রাখতে পারেনি। বাট মূলত 446 টাকা ব্রেকআউট করার পর নতুন করে এন্ট্রি দেওয়া যেতে পারে। টার্গেট থাকবে এইখানে 500 টাকা। সিবিও একদিন বেড়েছে, পরের দিনই আর ধরে রাখতে পারেনি। এখন সিবিওর একটা বড় ভলিউম না হলে সিবিও আবার স্লো হয়ে যাবে। সিনো বাংলাটা কিন্তু অনেক ট্রাই করেছে ধরে রাখতে, শেষ পর্যন্ত হয়তো ওভাবে ধরে রাখতে পারেনি, তবে ভলিউমটা ভালো। রবিবার হয়তো কিছুটা স্লো থেকে পরে আবার ঘুরে যাবে। রেজিস্ট্যান্স সবাই জানেন, 81-82 বলেছিলাম, পরেরটা হচ্ছে 90। আমরা টপ থেকে আমরা 1 মিনিটের ভিতরে ভিডিও শেষ করব। এখানে নাবানা ফার্মার আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং অবস্থাটা ভালো, ভলিউমটাও ভালো। দেখা যাক রবিবারে কন্টিনিউ করে কিনা। যদি কন্টিনিউ করে তাহলে তো খুবই ভালো। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 118-19। এখানে রয়মা ফুডও কিন্তু ভলিউম পেয়েছে, ভালো ভলিউম পেয়েছে। ইনফ্যাক্ট আমরা এটাকে ব্রেকআউটই বলবো, তার যে রেজিস্ট্যান্স 52 সেটা আমি এটাকে ব্রেকআউট এজন্যই বলবো, কারণ এখানে যারা আটকে ছিল তারা কিন্তু গতদিন বের হয়ে যেতে পারছে। এখন রবিবারে কিছুটা কারেকশন করে যদি ঘুরে যায় তাহলে কিন্তু মোটামুটি 280 টাকা ইনশাল্লাহ টাচ করতে পারে। তো এছাড়া আসলে তেমন কিছু ভালো দেখার মতো নাই। তবে এখানে একটা স্টক নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে সোনালী লাইফটা খুব সুন্দর করে কিন্তু বাড়তেছে, কারেকশন করতেছে। আপাতত তার রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 98 টাকা, তারপরে হচ্ছে 110 টাকার আশেপাশে। আর সিমটেক্স আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে তার ছোট ছোট ক্যান্ডেল করে অল্প অল্প করে বাড়াটা, এটা খুব সুন্দর। আপাতত সিমটেক্সের রেজিস্ট্যান্স হচ্ছে 27 টাকা। গত দিনের ট্রেড প্যাটার্নটা খুবই ভালো ছিল সিমটেক্সের। যাই হোক, বাজারটা রবিবারে দেখতে হবে, তারপর আবার নতুন করে কিছু স্টক নিয়ে আলোচনা করব। আর এখানে একটা ভালো খবর হচ্ছে তমিস ফ্লোর থেকে উঠে গিয়েছে, ভলিউম ভালো পেয়েছে। কন্টিনিউ করবে কিনা সেটা বোঝা যাবে রবিবারেই। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।